বন্ধুরা, তোমাদের সকলকে আবারও স্বাগতম আমার মাদিতে রান্না বান্নার পেজে। তো আগের ভিডিওতেই তো বলেছি যে আমি কলকাতা থেকে এনজিপি গিয়েছিলাম মে মাসের দিকে ঘুরতে। তো সেই কীভাবে গিয়েছিলাম, কি করলাম, সেটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। তো এখন আমরা এনজিপি থেকে কোথায় কোথায় যাচ্ছি সেটাই তোমাদের শেয়ার করবো। তো এটা হচ্ছে ফার্স্ট দিন, যেদিন এনজিপি থেকে আমরা ওপরে পাহাড়ের উদ্দেশ্যে যাচ্ছি। তো প্রথম দিন আমরা গিয়েছিলাম কালিম্পং। সেদিন রাতে আমরা কালিম্পংয়েরই হোটেলে ছিলাম। আর এখন এই জঙ্গল পেরিয়ে দেখো ওই যে দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে, বেশ আলাদাই একটা ফিলিংস। তো পাহাড় দেখতে দেখতে এবার যাচ্ছি। তো প্রথমেই আমরা গিয়েছিলাম মানে মানে পাহাড়ে ওঠার আগে, যেহেতু সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তাই নেমে গিয়েছিলাম গাড়ি পার্কিং করে এই রেস্টুরেন্টটাতে গিয়েছিলাম খেতে। তো তখন বাইরে ইতিমধ্যে বৃষ্টি পড়ছিল, তবে রেস্টুরেন্টটার নাম আমার এই মুহূর্তে মনে নেই। তো দেখো বেঞ্চটা খুব সুন্দর ভেতর থেকে বাইরে থেকে। তখন আমরা সবাই খাওয়ার জন্য অপেক্ষা করছি কখন খাবার আসবে। আমাদের খাবারের প্লেট চলে এসেছে, মাসি অধীর আগ্রহে বসে আছে। তো সবারই চোখ মুখের একটা বেহাল অবস্থা, আগের দিন প্রায় না ঘুমানোর মতন করে রাত জাগা। তো কোনো রকম এনজিপি স্টেশন থেকে আমরা রেডি হয়ে বেরিয়ে চলে এসেছিলাম, কারণ আজকে তো ঘুরতে হবে। তো এবার কী কী খাবার এসেছে দেখো। তো আমরা নিয়েছিলাম এখানে ক্রিসপি চিলি বেবিকর্ন, 2টো ড্রাই চিলি চিকেন, একটা এগ ফ্রাইড রাইস, একটা চাউমিন। তো সেটাতে হয়নি বলে পরে আবার একটা এগ ফ্রাইড রাইস আর চাউমিন নেওয়া হয়েছিল, ভেজ হাক্কা নুডলস। তো সেটা দিয়ে আমরা লাঞ্চ সেরে নিলাম। দিয়ে এবার আমরা পাহাড়ে উঠছি। আর কি কি দেখতে পাচ্ছি এবার তোমরা সেটা সবাই দেখবে। সবাই নিশ্চয়ই নর্থ বেঙ্গল গেছে, তবু আমি কীভাবে গেছি সেটাই শেয়ার করছি। হ্যালো। তো যেমন বিয়ের পর বাড়ি সবার সাথে, মা, মাসি, দিদিভাই, জয়শ্রী সবার সাথে এসেছি। তো কালকে কলকাতা থেকে এসেছি। তো এদিকে দেখো পাহাড়, মানে চারিদিকটা একদম স্মোকি স্মোকি হয়ে আছে। আর আমার যেহেতু মোশন প্রবলেম আছে, প্রবলেম হয়েই যাচ্ছে। তো এখন যাচ্ছে একটা ভিউ পয়েন্ট দেখতে। তো এই জায়গাটা সত্যিই খুব সুন্দর। ছোটোবেলায় গিয়েছি, বড়োবেলার একটা আলাদা ফিলিংস। তো সেটার নাম কি তোমাদের পরে বলছি। তো এখানটায় এসে অনেক ছবি, ভিডিও, রিলস অনেক কিছুই করেছি। তো এখানে দেখলাম পাহাড়ের উপর একটা শিব মন্দির আছে। এই যে দেখো সেই শিব মন্দিরটা। আর কি কি আছে আস্তে আস্তে দেখো। এটা হচ্ছে একদম পাহাড়ের ওপরের পয়েন্ট, কি নাম আমি জানি না, যাই হোক পুরো চারিদিকটা একদম নাম্বুদুরা ভিউ পয়েন্ট। নাম্বুদুরা ভিউ। নিশ্চয়ই বুঝতে পেরেছি এটা কোন ভিউ পয়েন্ট। তো এটা হচ্ছে তার পাশে একটা পার্ক, মানে একদম কি বলবো, কিছুই নেই। বেকার বেকার টাকা দিয়ে টিকিট কেটে আমরা ঢুকলাম, কিছুই নেই। তো এরপরে সত্যি আর সেদিন কিছুই ঘুরতে পারিনি, কারণ আমি খুব অসুস্থ হয়ে গিয়েছিলাম। তো সবাই ঘোরা ক্যান্সেল করে হোটেলে গিয়েছিল। এটা দেখেই বুঝতে পারছো সন্ধেবেলা কালিম্পং পাহাড়ের উপরে আমাদের হোটেল ছিল, নামটা তোমাদের পরে বলবো। অসুস্থ হয়ে আসার পর সবাই ফ্রেশ হয়ে আমরা চাটা খেয়ে এবার ছাদে গিয়েছিলাম ভিউ দেখতে। দেখা যাচ্ছে রাতের কালিম্পং শহর। এখানে ঠান্ডা আছে। তো দেখো ভিডিওতে আমি বলছি যে ওখানে ঠান্ডা আছে, সত্যি কালিম্পংয়ে ঠান্ডা ছিল। তো আমরা ফ্রেশ হয়ে সবাই ছাদে গিয়ে বসেছিলাম, বাইরের ভিউ দেখছিলাম, বেশ খুব সুন্দর লাগছিল। এরকম দৃশ্য আমি সেই মানে আসাম থেকে আসার পথে দেখেছিলাম আর একবার। আসাম গুয়াহাটি স্টেশন থেকে ট্রেনে করে ফেরার পথেও ঠিক এরকমই লাগে। তো আবার অনেক দিন পরে সেই দৃশ্য। তো রাত্রিবেলা এরপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। সেই ভিডিওগুলো আমার সত্যি আর নেওয়া হয়নি, কারণ শরীরটা খুবই অসুস্থ ছিল। আর এই যে দেখো হোটেলের ছাদে অনেক ধরনের গাছ ছিল, বেশ সুন্দর লাগছিল। আর এই যে তারপরে যেহেতু পাহাড়ের দিকে রাত্রিবেলায় সবাই ঘুমিয়ে পড়ে তাড়াতাড়ি, আমরা প্রত্যেকেই জানি, তাই আস্তে আস্তে লাইটগুলো নিভে যাচ্ছিলো। আর সেই মুহূর্তে একটুখানি ছবি ভিডিও করে নিয়েছি। তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। তো ওই দিনকে আর কোথায় ঘুরতে গেলাম, কি করলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করছি পরের একটা ব্লগে। তো আজকে এইটুখানি বন্ধুরা। আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। আর অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।